সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 12 তারিখ, মঙ্গলবার। সবাই এখন একটু রেডি শেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি, ছুটিও এখন রেডি হচ্ছে। আর আজকে ছুটি আমার দেওয়া শাড়িটা পরেছে। আমি বলেছিলাম ওকে নামযজ্ঞতে পরতে, তো নামযজ্ঞতে ও পরেনি। ও নিজে যে শাড়িগুলো কিনেছিল সেগুলো নামযজ্ঞর সময় পরেছিল, তবে আজকে আমার দেওয়া শাড়িটা পরেছে। আর আজকে না ছুটিকে খুব সুন্দর লাগছে। তবে আমিও আজকে একটা শাড়ি পরেছি, আর আমি যে শাড়িটা পরেছি এটা আমার খুব পছন্দের একটা শাড়ি। যাই বলো, শাড়ি পরলে তবেই তো বঙ্গের নারী মনে হয়, তাই না বলো? আমার বর গেছে 2 দিন হয়েছে। সত্যি কথা বলতে ও যাওয়ার পর বেশ কিছুদিন আমি ব্লগ করি না। এরকমটা প্রত্যেকবারই করি, এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। তবে আজকে ব্লগটা শুরু করলাম কারণ আজকে ছুটিদের সাথে আমি একটা জায়গায় যাব, তো ভাবলাম চলো তাহলে আজকের দিনটাকে একটু ক্যামেরাবন্দি করা যেতেই পারে। তবে তোমাদেরকে আমি মিথ্যা কথা বলবো না, আজকেও আমার ফোনটা ধরতে ইচ্ছে করছিল না। নেহাতি একটু জোর করেই করছি, কারণ জানি ভিডিওটা করে রাখবো, ভয়েস ওভারটা পরে দেবো, সেই জন্যেই ভিডিওটা করেছি। তো ওদিকে ছুটি মোটামুটি রেডি হয়ে গেছে, এখনও একটু সময় লাগবে ওর। তো আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, সেই জন্য আমি বসে পড়লাম। লাস্ট 2 দিন ধরে আমার দিন শুধু কাটছে। ও যায় আর আমার এরকমই হয় প্রত্যেকবার, কিন্তু এবার না ওর চোখে জল দেখেছি, তো ওটা আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। আমি সবসময় চেষ্টা করি আমার বরের সামনে আমি যেন স্ট্রং থাকি, ও যেন সবসময় হাসি খুশি হয়েই যায়। তো এবার যেহেতু চোখের জল ফেলতে ফেলতে গেছে, তো আমার সেই ব্যাপারটাই আমি নিজে ভীষণ ব্যথিত। তো যাই হোক, আস্তে আস্তে আমিও ঠিক হয়ে যাব। অনেকের মুখেই শুনেছি একটা সময়ের পরে একটা মেয়ের কাছে পৃথিবীর মধ্যে সব থেকে আপনজন হয়ে যায় তার স্বামী। কিন্তু আমার ক্ষেত্রে না বিষয়টা একটু অন্যরকম। আমি না ওকে আমার পুরো পৃথিবী বানিয়ে নিয়েছি, তো সেই জন্যে ওর কিছু খারাপ দেখলে আমি সহ্য করতে পারি না। জানি না কেন, হয়তো এটা তোমরা আদিক্ষেতা বলবে বা এটা তোমরা ন্যাকামো বলবে, তবে তোমরা যাই বলো না কেন, আমার জীবনে যে কখন ওর গুরুত্বটা এতটা হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। আমি সত্যিই জানি না যে আমি কেন ওকে এত ভালোবাসি। আমি জানো তো মাঝে মধ্যেই ওকে বলি, আমি তোমাকে এত কেন ভালোবাসি। বিয়ের পর মানুষের ভালোবাসা আস্তে আস্তে কম হবে, আর তার উপরে আমার টাক ছেলে একদমই পছন্দ না। তুমি টাক হয়ে গেছো, তার উপরে না কারি কারি গয়না বানিয়ে দিচ্ছ, শাড়ি কিনে দিচ্ছ, না এদিক ওদিকে ঘুরতে নিয়ে যাচ্ছ, তাহলে তোমার প্রতি এত টান আমার কেন? ও আমাকে বলে, তা তো আমি জানি না। আমি জানি না কেন আমি ওকে ভালোবাসি, তবে সত্যি আমি ওকে খুব ভালোবাসি। ওকে ঘিরে আমার সবটা। হ্যাঁ, ওর কাছে আমি যেটা আশা করি সেটা হলো ওর ছোট ছোট কেয়ারগুলো। তাছাড়া ওর কাছে আমার শাড়ি গয়না ঘোড়া এসবের কোনো আবদার নেই। ও দিলেও ভালো, না দিলেও ভালো, শুধু আমার ছোট ছোট কেয়ারগুলো করলে আমি খুশি হয়ে যাব। একদম বুড়ো বয়স পর্যন্ত হাত ধরে দুজন মিলে চলবো, তারপর একসাথে চলে যাব দেশের বাড়ি। তো এটাই আমার ইচ্ছে, আর জানি না কেন আজকে ইচ্ছেটা তোমাদের সামনে প্রকাশ করে ফেললাম। আচ্ছা, অনেক ভাট বকা হলো, এবার একটু কাজের কথায় আসি। আমরা যাব আজকে একটা পুজো বাড়িতে। তো ছোটি, আমি, সেই সাথে কাকিমাদের বাড়ির সবাই, আমরা সবাই মিলে যাব। নেতুর বাবা, নেতু আর আখি ওরা সবাই বেরিয়ে গেছে, আর এখন আমরা কাকিমাদের বাড়িতে এসে অপেক্ষা করছি টোটোর জন্যে। তো কাকিমাদের মাঠে রসুন কাটা হচ্ছে, সেখানে একটা টোটো গেছে, তো সেই টোটো আসবে, তারপর আমরা যাব। তো আমি এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমাদের নতুন ছোট বউ আমার কোলে অক্কবউকে দিয়ে দিল, কারণ ওর শাড়ি খারাপ হয়ে যাবে। তো আমি বলছি আমাকে একটু পরে দাও, ও বলছে ওই দেখো দিদির শাড়ি খারাপ হয়ে যাবে বলে দিদি নিতে চাইছে না। তো আমি বললাম তুমি আমাকে এখনও চেনোই না, আমি ওসব কিছু মনেই করি না। তবে জানো তো, আজকে আমার একটা ভুল ধারণা ভাঙলো। এতদিন আমি ভাবতাম ঘুমের ঝুলে শুধুমাত্র আমার বরই ভুল বকে, তবে এখানে এসে সবার সঙ্গে গল্পে গল্পে জানতে পারলাম আমাদের বাড়ির মোটামুটি সব ছেলেরাই ঘুমের ঝুলে ভুল বকে। তোমাদের একটা ঘটনা বলতে চাই। একবার আমার বর ছুটিতে না বাড়িতে আসছিল, তো আমার সঙ্গে ফোনে কথা বলতে বলতেই আসছিল। এবার তখন আমরা একটু বেশি কথা বলতাম, কারণ তখন আমার চ্যানেল ছিল না, তো স্বাভাবিক ও যখন আসতো লং টাইম কথা হতো। ওর কানে হেডফোন গোজা আছে, আর ওই বাসের ঝাঁকুনিতে না কখন যেন ও ঘুমিয়ে পড়েছে। তো আমিও চুপচাপ আছি, হঠাৎ করেই ও বলছে, আরে আরে বাসের চাকা খুলে গেল, চাকা খুলে গেল। আমি বলছি কি হয়েছে কি হয়েছে, আমি তো ভেবেছি কিছু একটা হয়ে গেল। আমি একটু জোরে কথা বলাতে না ওর ঘুমটা ভেঙে গেছে। তো আমি বললাম কি হয়েছে? বলছে কোথায় কি হয়েছে? আমি বললাম তুমি যে বললে বাসের চাকা খুলে গেল। বলছে কই না তো, আমি তো কিছু বলিনি। তো এই রকম ভুল বকে আমাদের বাড়ির ছেলেরা।
তবে শুধু আমাদের বাড়ির ছেলেরা নয়, আমার মায়ের মুখে শুনেছি এই ব্যাপারটা আমার বাবার মধ্যেও ছিল। আমার বাবা ছোটবেলাতে খুব ভালো ফুটবল খেলতেন। একবার নাকি ঘুমের মধ্যে গোল বলে আমার মাকেই কিক মেরে খাট থেকে ফেলে দিয়েছিল। তো যাই হোক, এরকম মজার মজার ঘটনা সবার জীবনেই কম বেশি ঘটে। তো এগুলো শুনতেও বেশ ভালো লাগে। কিন্তু ভাবো, যখন আমার মাকে ফেলে দিয়েছিল তখন আমার মায়ের কেমন লেগেছিল। তবে মায়ের মুখে শুনেছি একটা সময় নাকি আমার মা খুব ঘুমোতো, মানে মাকে তুলে নিয়ে কলপারে শুইয়ে দিয়েছে, মা জানেই না, এই রকম ঘুম ছিল। তবে একটা সময়ের পরে দেখেছি মা বলতো আমার রাতে ঘুম আসে না। তখন মায়ের কথাটা শুনে না অদ্ভুত লাগতো আমার, কি বলে রাতে আবার ঘুম আসে না, আমি তো শুলেই ঘুমিয়ে পড়ি। তো এখন সেই ব্যাপারটা বুঝতে পারি, সত্যি এখন আমারও এটা হয়, রাতের পর রাত ঘুম হয় না, কোনো চিন্তা করি তাও না, কিন্তু ঘুম হয় না। তো যাই হোক, গল্পে গল্পে এদিকে টোটো চলে এসেছে আর আমরা এখন সব গাদাগাদি করে টোটোতে বসেছি। তো আমি ছুটিকে বললাম, আমরা দুজন আছি, আমাদের একটুখানি জায়গা বেশি দিও। তো আমরা এক সাইডে 3 জন বসেছি আর এক সাইডে 2 জন বসেছে। তো চলো, এখন পুজো বাড়িতে কথায় কথায় আমরা চলেও এসেছি। আর আমরা যে পুজো বাড়িটায় এসেছি, এখানে ছোটির মানসিক আছে, সেই সাথে কাকিমাদেরও মানত আছে, সেই জন্যেই এসেছেন। আমরা কিন্তু একজনের বাড়িতে এসেছি আর বাড়িতেই মন্দির, আর আজকে হলো এই বাড়িতে পুজো। তো সেই পুজো উপলক্ষেই আর কি আমরা এসেছি। ছোটি আমাকে অনেকদিন আগেই বলেছিল, তোমাদের মনে আছে কিনা জানি না, একবার একটা ভদ্রমহিলা আমাদের বাড়িতে কালেকশন করতে গেছিলেন, তো আমিও ওনাকে চাল দিয়েছিলাম। তো ওই মাসিমার বাড়িতেই পুজো। তো আজকেও চাল ডাল সমস্ত কিছু আনা হয়েছে, আমিও আমার মতন যতটুকু পেরেছি ছোটির কাছে দিয়েছি, সেগুলো তাপস নিয়ে এসেছে। আর অপর্ণা এই গোপালটা এখানে দেবে, ও যেহেতু মেনেছিল। তো আমিও এসেছি, ছোটি আমাকে বলেছিল যে চলো মেজদি যাবে ওখানে। তো আমি বলেছিলাম ঠিক আছে যাব, আমি না করিনি, মানে একবারে বলে দিয়েছি হ্যাঁ যাব। আর এই সমস্ত জায়গায় আসতে আমার বেশ ভালোই লাগে, যদিও আমি পুজো পার্বণ খুব একটা করি না, কিন্তু হ্যাঁ, এরকম নয় যে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, আমি ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বরের প্রতি আমার আস্থা আছে, ভক্তি আছে, কিন্তু আমার ভক্তির ধরনটা হয়তো আলাদা। আমি মানুষের মতন আড়ম্বর করতে পারি না, এটা আমি তোমাদের সবসময় বলি। তো আমিও আমার আর্জি নিয়ে মায়ের কাছে এসেছি। তো আমার মনের আশা আমি মাকে জানিয়েছি, আর এখন চলে এসেছি একটা পাশের বাড়িতে। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। ছোটি বলল চলো মেজদি, দুপুরের খাবার দাবার এখানে দেওয়া হবে, এখানে খেয়ে নেব। বাড়ি থেকে দুধ কর্নফ্লেক্স খেয়েছি সকালবেলায়, আর দুপুরের তো রান্নাবান্না করিনি, কারণ ছোটি এখানেই খাওয়ার কথা বলেছে। তো আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি, দেখা যাক জায়গা পাওয়া যায় কি না। তবে একসঙ্গে সবাই বসতে পারবো না, এক একজন করে বসতে হয়েছে, একজন উঠেছে তারপর একজন বসেছি, এইরকম করেই আর কি জায়গা পেয়েছি। প্রথমে ছোটিরা 3 জন পেয়েছে, তারপরে আমি আর কাকিমা জায়গা পেয়েছি। আর খুব ভালো লাগছিল জানো তো, কলার পাতাতে করে খেতে দিয়েছিল, ডাল আর তরকারি ছিল, কিন্তু এত তৃপ্তি করে খেয়েছি না, কি বলবো তোমাদের। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা আবার পুজো বাড়ির দিকেই যাচ্ছি। আর আমাদের নেতুবাবুকে ওই ব্যাগটা বাড়ি থেকে এনে দিতে হয়েছে, কারণ কি ও যে কোনো জিনিস দেখে না কান্নাকাটি করে আজকাল, মানে অন্যের কারোর জিনিস দেখছে তো সেটা ওরও চাই। তোর বাবার সঙ্গে এসেছিল, আমরা পরে আবার ওই ব্যাগটা নিয়ে এসেছি। তবে তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা অনেকেই আছো যারা আমাকে নিয়ে অনেক ভাবো, আর তার জন্য আমি শুধু তোমাদের কাছে নয়, মা কালীর কাছেও অনেক কৃতজ্ঞ। একটা সময় ছিল কয়েকটা হাতে গোনা মানুষ আমাকে নিয়ে ভাবতো, আজকে না জানি কত বোন, কত দিদিরা, কত কাকিমারা আমাকে নিয়ে ভাবে। শুধু কাকিমারা কেন, ভাইরাও আছে। তো যাই হোক, এটা ঈশ্বরের কৃপা যে আমি তোমাদের কাছে এত ভালোবাসা পেয়েছি, এত ভালোবাসার মানুষ আমার জীবনে এসেছে। আর তোমরা আছো বলেই না আমার কোনো কষ্টকে কষ্ট মনে হয় না এখন আর। অনেক কিছুতে খারাপ লাগতো আগে, তো এখন আমি খুব ভালো আছি। আর সেটা শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য নয়, তোমাদের জন্যেও। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস আমি পড়ি, যেটা পড়ে আমার খারাপ মনও ভালো হয়ে যায় জানো তো। আর এর জন্যে তোমাদের প্রত্যেককে আমার মন থেকে ভালোবাসা। তো যাই হোক, এখন আমরা একটা চট পেতে বসে পড়েছি। চটটা কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, বাকি ওদিকে একটা তাঁবু পাতা ছিল, ওখানে অনেক লোকজন বসে আছেন। তো ছোটি বলেছিল যে একটা চট নিয়ে যাই, আমাদের বসতে সুবিধা হবে। তো আমরা এখানে বসে আছি, আর কাকিমা আবার এখানে শুয়ে পড়েছে। আর আমি না বসে থাকতে পারছিলাম না, মানে এমনিতে ধরো কোনো কাজকর্ম করলে যতটা না ক্লান্তি হয়, বসে থেকে তার থেকে বেশি আমি ক্লান্তি অনুভব করছি। আর আজকে রোদের মধ্যে এসেছি, রোদ তো আমার একদমই সহ্য হয় না। তো যাই হোক, কি করা যাবে, এখানে তো শোয়ার মতন পরিস্থিতি নেই, আর কাকিমার মতন আমি শুয়ে পড়তে পারবো না। মাঝে তো ছোটি একবার বললো এখানে শুয়ে পড়ো মেজদি, আমি বললাম আমি শুতে পারবো না, আমি বসেই থাকবো।
অর্কবাবু আমাদের কাছে আছে, কিন্তু অর্কবাবুর মা গেছে পুজো দিতে, কারণ এখন পুজো শুরু হয়ে গেছে। অর্কবাবুর মা অঞ্জলি দেবে, ছোটি এমনি প্রসাদ দিয়ে তারপর আমাদের সঙ্গে খেয়ে নিয়েছে, কিন্তু অর্কর মা কিন্তু এখনও খায়নি। তবে আমাদের অর্কবাবু যা হাত খাওয়া শিখেছে, যতই হাত ধরে রাখো না কেন হাত খেতেই থাকবে। গ্রামের এই ধরনের পুজো পার্বণ আমার ভীষণ ভালো লাগে, এটা আমি তোমাদের বহুবার বলেছি, আজকেও তার ব্যতিক্রম একদমই নয়। কারণ এখানে আসার পর দেখলাম পুজোটা যদিও একটা বাড়িতে হচ্ছে, কিন্তু আশেপাশের সমস্ত বাড়ির লোকজন এত সাহায্য করছে। আমরা যে বাড়িটায় খেতে গেছিলাম ওটা কিন্তু বেশ খানিকটা দূরে, তো ওখানে রান্না হচ্ছে আর ওনারাই সমস্ত কিছু করছেন, তো দেখে বেশ ভালো লাগছিল। এই আত্মিক ব্যাপারটাই না সব থেকে বেশি ভালো লাগে। ওদিকে তো দেখলে আরতির প্রদীপ নিয়ে এসেছিলেন, তো আমি ভাবলাম হয়তো আমাদের এদিকেও আসবে, আমরা এতগুলো মানুষ বসে আছি, আর আমার কোলে অর্কবাবু ছিল, তো সেই জন্য আমি উঠে যেতে পারিনি। তো যাই হোক, অর্কবাবুকে এখন দিয়ে দিচ্ছি ওর মায়ের কাছে, আর আমি এখন যাবো ওই প্রদীপের একটু কি বলে ওটাকে, যাই হোক ওটা নেওয়ার জন্যই যাব। আর এদিকে অর্কবাবুরও খিদে পেয়েছে, আর নেতুবাবু খাচ্ছে একটু চা, মানে নেতুবাবুর মা চা খাচ্ছিল তাই ও একটু খাচ্ছে, তবে আমিও চা খেয়েছি। তো এদিকে তো পুজো শুরু হয়ে গেছে, আর ঠাকুর ঘরের সামনে না খুব একটা জায়গা নেই, তো ঠাকুর ঘরের ভেতরেও লোক আছে, আবার বাইরের দিকেও লোকজন প্রচুর দাঁড়িয়ে আছে। আমি আবার এসেছিলাম একটু দেখতে, তো কিছুই আমি দেখতে পাইনি, তো সেই জন্য আমি আবার এসে এখন বসে পড়েছি। আর কাকিমা না এখানে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে ওই ঘরটাতে, ওখানে একটা মানসিক ভারসাম্যহীন ছেলেকে বেঁধে রাখা হয়েছে, তো তাকেই কাকিমা দেখছিল। কি অদ্ভুত লাগে না, ঈশ্বরের কি সৃষ্টি, কেন যে ঈশ্বর এত মানুষকে কষ্ট দেন। আর এদিকে দেখছি পুজো হয়ে গেছে, প্রসাদ দিচ্ছে, তো বাতাসা ছড়াচ্ছিল আর একদম আমাদের কাছাকাছি এসে পড়ছিল, তাই আমিও একটু কুড়িয়ে নিলাম। আর এখন আখি আর আখির নতুন কাকিমণি দুজন মিলে বাতাসা কুড়াচ্ছে। তবে মা কালী শুধু মানুষরূপী ভক্ত নয়, মা কালীর এই বড় ভক্তও দেখো প্রসাদ খাচ্ছে। সবার প্রসাদ কোরানো হয়ে গেছে, তারপরে দেখছি ও যতগুলো প্রসাদ পড়েছিল সব প্রসাদগুলোকে খুঁটে খুঁটে খেয়ে নিল। যদিও মিষ্টি খাওয়া ওদের জন্য ঠিক নয়, ওদের অনেক সময় লোম উঠে যায় শুনেছি, তবে আমার মনে হয় প্রসাদ খেলে কারোর কিছু হয় না। তো যাই হোক, এই বিষয়টা দেখে আমার খুব ভালো লাগছিল, আর আমি অনেকক্ষণ ধরে ওর কাজকর্ম দেখছিলাম। পুজো সম্পন্ন হয়ে গেছে, আর এখন সমস্ত ভক্তদেরকে প্রসাদ দেওয়া হবে, তার জন্য জায়গা করা হয়েছে। তবে এখন কিন্তু যে বাড়িতে পুজো হচ্ছে ওখানেই জায়গাটা করা হয়েছে। আর আমার কোলে না একটা পুচকু আছে, তো ছোটি আমাকে একটুখানি প্রসাদ মুখে দিয়ে দিল। তো এই পুচকুটা হলো সম্পর্কে আমার একটা ননদের ছেলে, তো আমার ওই ননদটাও এখানে এসেছে ওর বাচ্চাকে নিয়ে, আর ওনা খেতে গেছে, তো আমাকে বললো বৌদি তুমি ওকে একটু রাখবে। আমি বললাম দাও, কোনো অসুবিধা নেই, কারণ আমি এখন খাবো না। তবে আমরা যখন এসেছিলাম তার থেকে এখন লোকজন কিন্তু অনেক বেড়ে গেছে। এখানে আমি প্রথমবার এসেছি, ছোটিরা প্রত্যেক বছর নাকি আসে, তবে আমি কোনোদিন আসিনি, আমার প্রথমবার। ছোটি একটুখানি প্রসাদ নিয়ে নিয়েছে বাড়ির জন্যে, আর কাকিমা ওদিকে কাকিমার বিয়ানের সাথে কথা বলছে। এখানে অপর্ণার পিসির বাড়ি, তো অপর্ণার পিসির সঙ্গেই দেখা হয়েছে, আর কাকিমা ওনার সাথেই কথা বলছে। আর আমি না দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, একটা গাছের কাটা গোড়া পেলাম, সেখানেই বসে পড়েছি। তো আমার দেখা দেখি ছোটো বউ বসে পড়েছে, তবে আমি আর এখন খাবো না, ছোটিরা এখন যাবে খেতে। তবে আমার সাথে সাথে আমাদের নতুন বউ বলছে ও এখন খাবে না, আসলে কিছুক্ষণ আগেই আমরা খেয়েছি। ছোটি বলেছিল পুজো হতে প্রসাদ দিতে 6টা-7টা বাজবে, তো ভেবেছিলাম তখন খেয়ে যাব, কিন্তু এত তাড়াতাড়ি পুজো হয়ে যাবে সেটা ভাবিনি। তো সেই জন্যে আমি আর খেতে যাচ্ছি না, কারণ খেলেই এখন শরীর খারাপ করবে। একেতে এতই গরম পড়েছে, তার উপরে যখন খেয়েছি তখন বেশ ভালো মতো খেয়েছি, মানে জায়গা রেখে খাইনি। আর এদিকে নেতুবাবুর কাজে লেগে পড়েছে। তোমাদের তো আগেও বলেছি আমাদের নেতুবাবুর একটা বৈশিষ্ট্য আছে, ও বাড়িতেও যেমন দুষ্টামি করে বাইরে এসেও তেমনই দুষ্টামি করে। অনেক বাচ্চারা থাকে না যে বাড়িতে যাই করুক বাইরে গিয়ে একটু শান্ত হয়ে থাকে, বা কাউকে চেনে না জানে না যে একটু ভয় পাবে, ওই ব্যাপারটা আমাদের নেতুর মধ্যে 1%ও নেই। তো নেতু সমানে যেমন দুষ্টামি করছে, এদিকে ওদিকে চলে যাচ্ছে, কখনো পড়ে যাচ্ছে, মানে কি যে করছে। এখন আমরা 4জন দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতুর কাণ্ড দেখছি, আমি, নতুন বউ, তাপস আর অর্কবাবু, মানে তাপসের কোলে অর্কবাবু আছে। তাপস বাড়ি চলে গেছিল, কিছুক্ষণ আগেই আবার এলো। আর এই যে হলো আমার ননদ, যার পুচকু আমার কাছে আছে। অপুর বিয়েতে আমার একটা ঠাকুমা শাশুড়ি গেছিল না, আমার বরের সঙ্গে বসে ডালিম খাচ্ছিল, ওনার নাতনি এটা। তো যাই হোক, আমি ওর পুচকুকে দেখিনি, আজকেই এখানে এসে দেখলাম, শুনেছি ওর ছেলে হয়েছে। আর ওকেও যে আমি খুব ভালো চিনি তা কিন্তু নয়, বাস কয়েকবার, একবার বা দুবার দেখেছি হয়তো। তো যাই হোক, এদিকে নেতুবাবু চলে গেছে আবার ওই দেখো পুকুর পাড়ে, আর অর্কবাবুকে
এখন নতুন বউয়ের কাছে দিয়ে তাপস আবার ওর পেছনে পেছনে ওকে আনতে গেছে। মানে ওর কি ভয় আছে বলো, আমরা সবাই এদিকে আর ও চলে গেছে ওদিকে। ওর জেঠু ওকে ঠিকই বলে আমাদের বাড়ির ডাকাতি বটে, কোনো কিছুতেও ভয় পায় না জানো, ওকে যদি ভয় দেখানো হয় তাতেও ভয় পায় না। আর এদিকে ইনি হয়েছে আর একজন যে সব সময় শুধু হাত খাবে। তো দেখো এখানে ঘ্যান ঘ্যান করছে, আসলে অনেক বেলা হয়ে গেছে তো ওর না ঘুম পাচ্ছে, তো আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওরা তো ওদিকে খেতে গেছে। তো এদিকে আমরা আবার প্রসাদ নেওয়ার জন্য বাড়ি থেকে বাটি নিয়ে এসেছিলাম, মানে ছোটি বলেছিল এখান থেকে কিছুটা প্রসাদ বাড়িতে নিয়ে যাবে। তো নতুন বউ আর তাপসবাবু দুজন মিলে এখন সেই বাটিতে প্রসাদগুলো নিচ্ছে, মানে কাকিমাদের বাড়ির জন্যও প্রসাদ যাবে আর আমাদের বাড়ির জন্যও যাবে। আমি নেতুবাবুকে বললাম আমার পাশে বসতে, ও আবার চলে গেছে ওর বাবার কাছে। মানে ওকে আজকে কথা শোনানোই যাচ্ছে না। তবে আমি এখন চলে এসেছি আমার মাকে মনের কথা বলতে। মন্দিরে এত লোকজন ছিল, তো দেখলাম মন্দিরটা একটু ফাঁকা আছে, তাই ভাবলাম যে একটু প্রণাম করে যাই, সেই সাথে তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম ভালো করে। আর এদিকে নেতুবাবুর মায়েরও খাওয়া হয়ে গেছে, মানে কাকিমাদের সবারই খাওয়া হয়ে গেছে। তো নেতুবাবুর মা বলছে ও যাওয়ার সময় তাপসের সঙ্গে বাইকে যাবে, কারণ আসার সময় একটু চাপাচাপি হয়ে গেছিলো। তো সেই জন্যে ওরা ওদের মতন আসুক, আমরা এখন বাড়ির দিকে যাব, তার জন্যে আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি। আমাদের টুকটুকও চলে এসেছে। তো অপর্ণা উঠে গেছে, আখি উঠে গেছে, আমিও উঠে বসে পড়েছি। আর এখন দিদি, নতুন বউ আর কাকিমা উঠলেই আমরা বাড়ির দিকে যাব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।